আজকের লেকচারে আমরা শুরু করব কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, বা এইটাকে আমরা বলতে পারি অ্যাসোসিয়েটিভ মেমোরিও বলে, কিন্তু এর আরেকটা নামে আমরা এই মেমোরিটাকে চিনি। গল্পটা কি, আমরা এর আগের লেকচারগুলোতে অনেক রকম গল্প দেখেছি। আমরা সিকোয়েন্সিয়াল মেমোরি দেখেছি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি র্যাম কাকে বলে, রম কাকে বলে, রমের ভেরিয়েশনস দেখে নিয়েছি। মডার্ন কি কি জিনিস ব্যবহার হচ্ছে আমাদের মোবাইলসে, কম্পিউটারসে, এগুলো সবই মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমরা অলরেডি এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখে নিয়েছি। যারা এখনো এই কনসেপ্টগুলোকে দেখোনি, এই প্লেলিস্টের ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, কম্পিউটার অর্গানাইজেশন এন্ড আর্কিটেকচার, তোমরা গিয়ে কিন্তু ওই কনসেপ্টগুলোকে একবার গ্রিপ আপ করতে পারো। তো আমরা এই লেকচার থেকে শুরু করব, কনসেপ্টগুলোকে দেখবো যে এখানে কাকে বলে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। একদম নতুন জিনিস, এটা চট করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চট করে আমরা এটাকে অ্যাক্সেস করি না, বা জিনিসগুলোকে আমরা দেখি না। ইন জেনারেল লাইফে এই মেমোরিজগুলো আমরা নর্মালি ইউজ করি না, বাট খুব স্পেসিফিক পারপাসে এই মেমোরিগুলো ইউজ হয়। তারই আর্কিটেকচার আমরা এই লেকচারে পড়বো। প্রথমে কি ডিসক্রিপশনস গুলো দেওয়া আছে সেগুলোকে দেখবো অবভিয়াসলি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা মেমোরিটার পুরো ইন্টারনাল ওয়ার্কিং কনসেপ্টও কিন্তু আমরা এই লেকচারে ক্লিয়ার করব। কি বলছে, দ্য কমন প্রসিডিওর ফর সার্চিং আ স্পেসিফিক এলিমেন্ট ইন আ মেমোরি সেগমেন্ট কনসিস্ট অফ, মানে কিছু পয়েন্টস এখানে লেখা রয়েছে যে বেসিক যদি আমরা কিছু মেমোরি থেকে কোনো কিছু সার্চ করতে যাই, তাহলে আমাদের বেসিক সার্চিং প্রসিডিওর কি হয়। এইটা এখান থেকে যখন তোমরা ভিডিও দেখছো, মোটামুটি একটা আশা করি তোমরা আইডিয়া পেয়ে গেছো। তোমরা বেসিক্যালি অ্যারেতেও সার্চ করেছো, কি করে নর্মাল সার্চিং করা হয় তার বেসিক একটা আইডিয়াটা মোটামুটি কিন্তু তোমরা জানো। তো সেটাই বলছে, এটা বেসিক মেমোরি সার্চিং কিরকম ভাবে হয়, তার আইডিয়া কি কি আছে। এক হচ্ছে রিডিং দ্য কন্টেন্ট অফ ইচ মেমোরি লোকেশন, মানে আমাদের যদি ধরে না দিস ইজ আওয়ার র্যাম যদি হয়, এরকম ভাবে আমরা প্রত্যেকটি মেমোরি লোকেশন কিন্তু এক একভাবে আমরা রিড করব। মানে হিসাব মতন সার্চটা কে করে, আমাদের সিপিইউ সার্চিং করে। আমরা মেমোরির মধ্যে ঢুকে সার্চ করতে পারি না, মেমোরি থেকে এক একটা ডেটা আমাদের কোথায় আসে, সিপিইউর মধ্যে আসে, এবং সিপিইউর মধ্যে ওটাকে সার্চ করা হয় যে আদৌ সেটা ম্যাচেবল কনসেপ্ট কিনা, মানে ম্যাচ করছে কিনা। তো আমরা প্রত্যেকটি মেমোরি লোকেশনের কন্টেন্টটাকে আমরা রিড করি প্রথমে কোথায়, সিপিইউর মধ্যে। তারপর রিড করে কি করি, কম্পেয়ার দ্য রিড ইনফরমেশন উইথ দ্য সার্চ এলিমেন্ট আনটিল আ ম্যাচ ইজ ফাউন্ড। মানে আমাদের সিপিইউর মধ্যে ভাবতে পারো এরকম দুটো জিনিস আছে, দুপারে জিনিস আছে। এটা হচ্ছে আমাদের সার্চ কি বলতে পারো, বা সার্চ কন্টেন্ট। এসসি মানে সার্চ কন্টেন্ট, ধরে নাও এখানে এক্স আছে, এবং প্রত্যেকটি র্যামের এক একটা মেমোরি লোকেশন থেকে ডেটাগুলো উঠে কোথায় আসছে, সিপিইউর মধ্যে ধরে না এই জায়গাটা এসে বসছে। ঠিক আছে, ধরে না ওয়াই লিখলাম, এবং এই দুটোর মধ্যে কি হয়, সার্চ করা হচ্ছে দুটো সিমিলার কিনা। যদি সিমিলার হয় তাহলে বলবো ম্যাচ ফাউন্ড হয়ে গেছে, আর যদি সিমিলার না হয় তাহলে কিন্তু আবার আমাদের পরের লোকেশন থেকে ডেটা কিন্তু এখানে আসবে। এইভাবে কিন্তু আমাদের জেনারেলি সার্চিং হয়। সিনারিও গুলো জেনে নাও। সার্চিং মেমোরিতে কি করে হয়, আমাদের কন্টেন্ট গুলো আমাদের কোথায় আসে, আমাদের সিপিইউর মধ্যে আসে, সিপিইউর মধ্যে কম্পেয়ার হয় ওটা যেটা আমরা সার্চ করতে চাইছি সেটা অরিজিনাল কন্টেন্ট কিনা। এইভাবেই কিন্তু আমাদের চলতে থাকে আমাদের সার্চিং প্রসিডিওর। কিন্তু এটা হতে গেলে কিন্তু যেটুকু বুঝতে পারছো, আমাদের মেমোরি যত বড় হবে তত টাইম কনজাম্পশন অনেক বেড়ে যাবে। এই সার্চিং কনসেপ্টটাকেই আমাদের কমাতে গেলে, বা এটাকে রিডিউস করতে গেলে বলতে পারো, কমপ্লেক্সিটিও বলতে পারো, বা টাইমও বলতে পারো, তখন আমাদের এই অ্যাসোসিয়েটিভ মেমোরির গল্পটা আসে। এটা সচরাচর কিন্তু আমাদের থাকে না, যারা আমাদের ল্যাপটপ ব্যবহার করছি বা মোবাইল, এটা কিন্তু সচরাচর আমাদের থাকে না। এটা স্পেশাল পারপাস মেমোরি, এটা স্পেশাল কাজের জন্য ব্যবহার করা হয়। বাট এর কনসেপ্ট আমরা দেখবো। কি বলছে, দ্য টাইম রিকোয়ার্ড, এই হচ্ছে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এটা ডেফিনেশন বলতে পারো। দ্য টাইম রিকোয়ার্ড টু ফাইন্ড অ্যান এলিমেন্ট ক্যান বি রিডিউস ইফ দ্য সার্চ ডেটা can be identified by the content type of the data, not by the address. খুব ইম্পর্টেন্ট কথা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে কন্টেন্ট টাইপ অফ দ্য ডেটা অ্যান্ড নট বাই দ্য অ্যাড্রেস। তাহলে এই কথাটা কি বলছে, সার্চিং টাইমটা আমরা রিডিউস করতে পারি। দেখো, টাইম রিকোয়ার্ড টু ফাইন্ড অ্যান এলিমেন্ট, মানে যে সময়টা লাগবে এলিমেন্টকে খুঁজতে, যে সময়টা লাগবে সেই সময়টা আমরা কমাতে পারি। কিভাবে কমাতে পারি, যদি আমরা সার্চিংটা অ্যাড্রেস বাই অ্যাড্রেস না করে কন্টেন্ট অনুযায়ী করি, তাহলে কিন্তু আমাদের টাইমটা কমতে পারে। এই অ্যাড্রেস বাই অ্যাড্রেস আর কন্টেন্ট কথাটার মানে কি বলি, যেটা এক্ষুনি বললাম, প্রত্যেকটি অ্যাড্রেস থেকে ডেটা আমার আসছে কোথায়, দেখো এখান থেকে আসলো কোথায়, আমাদের সিপিইউর মধ্যে। ধরে না এটা সিপিইউর মধ্যেই, আমি যদি আগাটা এইভাবে রাখি, এটা সিপিইউর মধ্যে। তো প্রত্যেকটি ডেটাটা উঠে কোথায় আসছে, সিপিইউর মধ্যে আসছে। আমাদের সিপিইউর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, মানে প্রত্যেকটি অ্যাড্রেস বাই অ্যাড্রেস এলিমেন্ট আসছে। এটাই বলছে যে এটা যদি বন্ধ করতে পারো, মানে প্রত্যেকটি অ্যাড্রেস থেকে ডেটাকে নিয়ে এসে যদি সার্চ করানো হয়, ওটার সময় কিন্তু অনেকটা বেশি লাগবে। এটাকে যদি কমাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, বলছে আরেকটা পদ্ধতি হয়, যে তুমি অ্যাড্রেস বাই অ্যাড্রেস না করে কন্টেন্ট বাই করো। মানে কিরকম ধরনের কন্টেন্টের ডেটা, যেরকম এক্সাম্পল বলছি, আমরা যখন একটা ফোল্ডারের মধ্যে, ধরে নাও আমাদের ফোল্ডারের মধ্যে কিছু গান আছে, কিছু ভিডিওস আছে,
গানের কি ফরম্যাট নর্মালি আমরা ইউজ করি, MP3 ফরম্যাট হয়, আর ভিডিওর কি ফরম্যাট হয়, MP4 ফরম্যাট হয়। এবার তোমাদের যদি বলা হয় যে তোমাদের গানগুলোকে সার্চ করো, তাহলে তুমি কি ভাববে যে MP3 ফাইল কোনগুলো? তুমি কি গানের নাম ধরে ধরে দেখবে? নিশ্চয়ই না। তুমি দেখবে MP3 ফাইল কোনগুলোকে প্রথমে আইডেন্টিফাই করি, তারপর আমি ভিডিও দিকে দেখবোই না, বলতে ভিডিও বলা হয়নি, শুধু আমরা MP3 এর উপরে দেখবো, মানে কন্টেন্টের উপর দেখছো রাদার দেন দ্য অ্যাকচুয়াল নাম বলতে পারো বা অ্যাড্রেস বলতে পারো। আমরা অ্যাড্রেস বাই বা নেম ওয়াইজ দেখছি না, মানে অ্যাকচুয়ালি ফোল্ডারে সার্চ করতে গেলে তো অ্যাড্রেস বুঝতে পারবো না। আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা নাম দিয়ে সার্চ করি, নর্মালি যে কোনো গানের নাম দিয়ে সার্চ করছি। তো প্রথমে যদি তোমাকে বলে দেওয়া হয় তুমি গানগুলোর উপর দেখো, তাহলে কন্টেন্টের উপর সার্চ করছো তুমি, কন্টেন্টটা কি টাইপের, ডেটাটা কি টাইপের, তাহলে এরকম ধরনের যদি হয়ে গেলে আমাদের কিন্তু সার্চিং টাইমটা আমাদের অনেকটা কিন্তু কমতে পারে। এটাই বলছে, এর জন্যই কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভ মেমোরি বা কন্টেন্ট অ্যাড্রেসেবল, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই কন্টেন্ট, এবার বুঝতে পারছো তো কেন এটাকে কন্টেন্ট অ্যাড্রেসেবল বলা হয়? কেন কি আমরা ডেটা কন্টেন্টের টাইপটা দেখি, কিরকম ধরনের ডেটা, বাংলা ভাষায় বলতে, রাদার দেন দা ডেটার অ্যাড্রেসটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এরবার বলছে সার্চ আ স্টোরেজ ইউনিট which is accessed by the content of data is called content addressable memory, CAM, or এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ মেমোরি, CAM বলবে, স্ক্যাম বলে দেবে না, এসটা যাতে উজ্জ্বল না থাকে, ক্যাম বা অ্যাসোসিয়েটিভ মেমোরি। ঠিক আছে, ধরে নাও তাহলে এখান থেকে পরের লাইনটা কি থাকলো, যেরকম স্টোরেজ ইউনিট, মানে এই ধরনের স্টোরেজ ইউনিট যেখানে আমাদের ডেটার কন্টেন্ট বেসিস সার্চ হচ্ছে। ঠিক আছে, ডেটার কন্টেন্টের বেসিস কিন্তু আমরা সার্চ করছি, রাদার দেন দা ডেটার টাইপ বলতে পারো, বা ডেটার অ্যাড্রেসটাকে আমরা মাথায় না রেখে কন্টেন্ট ভিত্তিতে আমরা অ্যাক্সেস করছি ডেটাকে, বা আমরা সার্চ করছি বলতে পারো, বা অ্যাক্সেস করছি বলতে পারো। সেরকম মেমোরিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ মেমোরি। অ্যাসোসিয়েটিভ মেমোরিকে কিন্তু আমরা অ্যাড্রেস ওয়াইজ কিন্তু অ্যাক্সেস হয় না, এটা কিন্তু কন্টেন্ট ওয়াইজ অ্যাক্সেস হয়। মানে ধরো না গানগুলোকে এক ধরনের রাখা হয়েছে, তো গানের ধরনটা এইভাবে ধরলাম, বা আমাদের ভিডিওর ধরন এইভাবে ধরলাম, মানে এইরকম কনসেপ্টে কিন্তু অ্যাক্সেস কিন্তু হয়। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে আমাদের কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। পুরো ডেফিনেশনটা প্রথমে ক্লিয়ার করলাম যে এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস ওয়াইজ ডেটা ক্যালকুলেশন, ডেটা সার্চিং বা অ্যাক্সেস হয় না, এটা কিন্তু কন্টেন্ট ওয়াইজ হয় ডেটার। এই জন্য এটাকে বলা হয় কন্টেন্ট অ্যাড্রেসেবল বা অ্যাসোসিয়েটিভ মেমোরিটা কোথায় কাজে লাগে যদি বলি, স্পেশাল পারপাস গুলো, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির অনেক প্রসেসিং অ্যালগরিদম করার জন্য কাজে লাগে। আমাদের ডেটাবেস ইমেজ প্রসেসিং খুব ইম্পর্টেন্ট বললাম, আইপি মানে ইমেজ প্রসেসিং এ প্রচুর কাজে লাগে। ইমেজ মানেই হচ্ছে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। ইমেজ প্রসেসিং পরবর্তীকালে সাবজেক্ট গুলো দেখবে, এগুলো সবই কম্পিউটার সায়েন্স অফ সাবজেক্ট, এগুলো এইসব জায়গায় কিন্তু খুব কাজে লাগে। এবং ডেটাবেসেসের মধ্যেও কিন্তু আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থাকে, ডেটাবেসেসের মধ্যেও এরকম মেমোরি কিন্তু আমরা এইসব ধরনের কিন্তু কাজের জন্য আমরা এই মেমোরি কিন্তু ব্যবহার করে থাকি। নেক্সট ফেজে আমরা দেখবো, এখানে আমাদের এই আর্কিটেকচারটাকে দেখবো। অ্যাসোসিয়েটিভ মেমোরি কি বলছে, দ্য অ্যাসোসিয়েটিভ মেমোরি কন্টেন্ট কনসিস্ট অফ আ মেমোরি অ্যারে অফ m words where each word is consist of n bits। এটাকে আর্কিটেকচারটাকে তোমরা ছবিতে দেখো, তবে লাইনটা ক্লিয়ার হবে। এই হচ্ছে ছবিটা আমি এখানে রেখেছি, তারপরে আমরা লেখাটায় যাবো, কোনো অসুবিধা নেই। এই যে দেখতে পাচ্ছ এই লেখা রয়েছে, এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ মেমোরি। এই পুরো দেখতে পাচ্ছ, আমি আমার পিঙ্ক কালারের ব্লকিং করলাম, এই পুরো ব্লকটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরি হিসাবে আমরা ধরে নাও, যেরকম র্যাম আমরা পাশে আঁকি লম্বায় করে তাকে তাকে আলমারির মতন, একই রকম গল্প আমি এরকম রেখেছি, যেখানে প্রত্যেকটি এই দেখতে পাচ্ছ এখানে এম খানা ওয়ার্ড বলেছে। এম খানা ওয়ার্ড কথাটার মানে কি, এটাকে বোঝানোর জন্য আমি এই তাকগুলো করেছি। মানে কতগুলো তাক হতে পারে, যদি সিম্পল বলো একটা আলমারির মধ্যে বলতে পারো যে এখানে এম খানা তাক হবে। আমি যদি কাউন্ট করি উপর থেকে, এটা 1 নম্বর তাক, এটা 2 নম্বর তাক, এটা 3 নম্বর তাক, এই করে করে যদি কাউন্ট করি আমাদের এম খানা তাক আছে। ক্লিয়ার হয়ে গেছে? এবং আর একটা কথা করে বলেছে, প্রত্যেকটি তাকে n খানা করে বিট আছে। তার মানে কি, এই ধরনের 1 নম্বর তাকের মধ্যে কতগুলো বিট রাখার জায়গা আছে। যদি এরকম ভাবে আমি দাগ কেটে কেটে বোঝাই, তাহলে তোমরা বলবে এখানে n খানা বিট রাখতে পারো। মানে ধরো ধরুন আমি যদি বলি, এটা হচ্ছে সাপোজ হাইপোথেটিক্যালি বললাম, এটা 1 নম্বর বিট লোকেশন, 2 নম্বর, 3 নম্বর, এই করে করে যদি আমি ডট 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 করি, তাহলে লাস্টে যেটা থাকবে সেটাকে না nth বিট বলতে পারবো। তাহলে এটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের কতগুলো তাক আছে আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরিতে, আমাদের এম খানা তাক বলেছে, সেটা ডিপেন্ড করছে কত সাইজের মেমোরি। জাস্ট সেটা যদি জেনারেলাইজ কনসেপ্টে ভাবি, তাহলে এম খানা তাক রয়েছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লম্বায় আমাদের, এটা এই দেখতে পাচ্ছ লম্বায় যেটা কনসেপ্টটা দেখালাম, এটা কিন্তু আমাদের এম খানা তাক রয়েছে। আর চওড়ায় যে কনসেপ্টটা আমি বললাম, সেখানে হচ্ছে এক একটা তাকে কতগুলো করে বিট, সেটা কিন্তু এন খানা বিট রয়েছে। গল্প ক্লিয়ার হয়ে গেছে? তাহলে অ্যাসোসিয়েটিভ মেমোরি এইভাবেই কিন্তু ডিজাইন করা আছে। এটাকে লিখে দিয়েছি, এন বিট সাইজ মানে কি,
এক একটা মেমোরির মধ্যে মানে এক একটা তাকের মধ্যে এন খানা করে বিট তুমি রাখতে পারবে, আর টোটাল তোমার এম খানা আমার তাক রয়েছে। এটা টোটাল সাইজ যদি বলতে হয় তাহলে সিম্পল হয়ে গেল, যদি এম খানা তাক থাকে আর এক একটা তাকে যদি এন খানা করে বিট থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের মেমোরি সাইজ হয়ে যাবে আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরি। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইনটা মোটামুটি আমরা বুঝে গেছি যে আমাদের একটা অ্যাসোসিয়েটিভ মেমোরি মানে একটা মেমোরি অ্যারে রয়েছে। অ্যারে মানে হচ্ছে কি অনেকগুলো মেমোরি সেলস রয়েছে যার মধ্যে এম খানা ওয়ার্ড আর এন খানা, প্রত্যেকটি এক একটা ওয়ার্ড কথাটার মানেই হচ্ছে, এটা বাংলা ভাষায় বললাম যেটা হয় হচ্ছে প্রত্যেকটা সেল বলতে পারে মেমোরি সেল, বা এটাকে রেজিস্টার্সও আমরা বলতে পারি। এই হচ্ছে বেসিক গল্প, মানে ইচ অ্যান্ড এভরি রেজিস্টার্স বা বাংলা ভাষায় আপনাকে তাক বলেও কিন্তু আমরা যেটা বললাম আলমারির তাক হিসাবে তোমরা যদি ধরো, একটা আলমারি যদি একটা পুরো একটা অ্যাসোসিয়েটিভ মেমোরি হয় তাহলে প্রত্যেকটি আলমারির মধ্যে যে তাকটা রয়েছে সে তাকটা কিন্তু আমরা একটা মেমোরি ওয়ার্ড বলে কিন্তু আইডেন্টিফাই করি, আর এক একটা তাকে আমাদের এনখানা করে বিট রাখতে পারি। এছাড়া আর কি কি থাকে এই অ্যাসোসিয়েটিভ মেমোরির পুরো কনফিগারেশনের মধ্যে, একটা আর্গুমেন্ট রেজিস্টার থাকে যেটা কিনা এন বিটের, দেখো এখানে লিখেছি আর্গুমেন্ট রেজিস্টার এ যার সাইজ হচ্ছে এন বিট, মানে এখানেও কিন্তু আমাদের এখানে একটাই রেজিস্টার, মানে কিন্তু এখানে কোনো মেমোরি অ্যারে না, এটা রেজিস্টার, যেখানে একটা রেজিস্টারের মধ্যে এরকম যদি আমি 1 2 করে নাম্বারিং করি মানে বিট যদি রাখি তাহলে এখানে আমি এন খানা বিট আমি কিন্তু রাখতে পারি, টোটাল আমাদের এন বিটের সাইজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট রেজিস্টার। নেক্সট দেখতে পাচ্ছি তলায় আরেকটা রেজিস্টার রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন নাম যে কি রেজিস্টার, যেটা সাইজও কিন্তু আমাদের এন বিট সাইজ, দেখো লিখে দিয়েছে দ্য কি রেজিস্টার কনসিস্ট অফ এন বিট, তার মানে এখানেও কিন্তু আমাদের এন খানা বিট কিন্তু এখানে আমরা স্টোর করতে পারবো, মানে এখানে 1 2 করে যদি এখানে নাম্বারিং করি তাহলে আমাদের ইকুইভ্যালেন্টলি আমরা এন খানা এখানে বিট কিন্তু আমরা স্টোর করছি। আরেকটা গল্প হয়ে গেল পুরো কনফিগারেশন অফ দ্য লাস্ট যে কনফিগারেশন দেখবো, দ্য ম্যাচ রেজিস্টার কনসিস্ট অফ এম বিট, আমাদের আরেকটা রেজিস্টার থাকবে, তাহলে আমাদের টোটাল 4টে কম্পোনেন্টস আছে অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে। একটা হচ্ছে আমাদের অরিজিনাল অ্যাসোসিয়েটিভ মেমোরি, তার সাথে আমাদের এই 3টে অ্যাডিশনাল কম্পোনেন্ট থাকতে হয়, নাহলে কিন্তু এটা ফুল আর্কিটেকচার কিন্তু স্টেবল হয় না। ঠিক আছে, এইগুলো সাহায্য দিয়েই কিন্তু আমরা অ্যাকচুয়ালি সার্চিংটা করব, মানে এই মেমোরির অ্যাক্সেসটা করব। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ম্যাচ রেজিস্টার, যেটা কিনা কত সাইজের, এম সাইজের। এখানে কিন্তু একগুলো দেখো আর্গুমেন্ট রেজিস্টার এন বিট, মানে কতগুলো বিট আছে এর মধ্যে এন খানা বিট আছে, এর মধ্যে এন খানা বিট আছে, কিন্তু ম্যাচ রেজিস্টারের মধ্যে আমাদের কিন্তু এম খানা বিট আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, 1 2 3 এই করতে করতে আমাদের যদি কাউন্ট করো আমাদের এরকম এম খানা বিট, এখানে কিন্তু আমাদের এম বিট আছে, এটা কিন্তু আমাদের ম্যাচ রেজিস্টার। এবং একটা গল্প এটা পরবর্তীকালে যখন আমরা দেখবো, এই প্রত্যেকটি যে এই তাক দেখতে পাচ্ছ আমাদের যে অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে রয়েছে, এই প্রত্যেকটি তাকের রেসপেক্টে কিন্তু এই সেলগুলোকে বোঝাচ্ছে, মানে এরকম প্যারালালি ম্যাপিং ভাবো। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটি তাকের সাথে একটা মনে ধরে না একটা লিঙ্ক রয়ে গেছে, এটা পরবর্তীকালে আমি বোঝাবো কাজে কি লাগে, জাস্ট এইটুকু এখন ধরে রাখো যে আমাদের এই প্রত্যেকটি তাক কে আইডেন্টিফাই করছে, আইডেন্টিফাই না করলেও ধরে রাখলাম একটা কনসেপ্ট বোঝাচ্ছে যে এই যে আমার 1 নম্বর তাক মানে হচ্ছে এর এই 1 নম্বর আমার মেমোরি সেলটা। ঠিক আছে, এর 1 নম্বর তাক মানে এর এই মেমোরি সেল, এটা 2 নম্বর তাক মানে এর এই মেমোরি সেল। এই সেলটা কি, কেন এটা কেন বলছি, কেন মেমোরি সেল, সেটা আমরা যত আমরা পড়বো সেটা আমরা বুঝবো এর মানেটা কি বলতে চেয়েছে। ঠিক আছে, আগে ডিটেলসটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, দ্য কন্টেন্ট অফ ইচ ওয়ার্ড ইন দ্য অ্যাসোসিয়েটিভ মেমোরি ইজ কম্পেয়ার ইন প্যারালাল উইথ দ্য কন্টেন্ট অফ দ্য আর্গুমেন্ট রেজিস্টার এ। তার মানে এখানে কি কি আসছে, আমাদের যে এই দেখতে পাচ্ছ এই যে আমাদের যে কন্টেন্ট, আমার কার্সারটাকে ফলো করবে স্ক্রিনে, এই যে আমার যে কন্টেন্টটা এক একটা এই কন্টেন্ট গুলো আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমার যে আর্গুমেন্ট রেজিস্টারে ধরে নাও কিছু কন্টেন্ট এখানে আছে। ঠিক আছে, কন্টেন্ট কথাটার মানে হচ্ছে কিছু সার্চ, এটাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সেই সার্চ, যার সঙ্গে সার্চ করে করে আনছি, এটাই হচ্ছে ধরে নাও আমাদের সেই সার্চ গল্পটা। ঠিক আছে, এটা হচ্ছে সার্চ এলিমেন্ট বলতে পারো বা আমাদের সার্চ ভ্যালু বলতে পারো, যাই বলো না কেন। এই আর্গুমেন্ট রেজিস্টারে যে কন্টেন্টটা রয়েছে, এই কন্টেন্টটা আমাদের কম্পেয়ার হয় প্রত্যেকটি রেজিস্টার, আমাদের এই যে অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে একটা মেমোরি তাক কি আমরা প্রত্যেকটি রেজিস্টার বলতে পারি, বা আমাদের প্রত্যেকটি মেমোরি সেল বলতে পারি, কম্পেয়ার হয়। কি বললাম বুঝতে পেরেছো? যদি কম্পেয়ার হওয়ার পর ধরে নাও এর যে কন্টেন্টের সাথে এর কন্টেন্ট ম্যাচ খেলো, সেটা যে কোনো একটা জায়গায় ম্যাচ খাবে, স্বাভাবিক কথা। আমরা যখন সার্চ করবো কোনো একটি আমাদের আর্গুমেন্ট রেজিস্টারের মধ্যে কোন একটি ভ্যালু কোথায় গিয়ে ম্যাচ খাবে, কোন একটি অ্যাসোসিয়েটিভ মেমোরি সেলের সাথে ম্যাচ খাবে। যেখানে ম্যাচ খাবে, ইফ দ্য ওয়ার্ড ম্যাচ, মানে এই যদি এই ওয়ার্ডটা ধরো না এই ওয়ার্ডের সাথেই ম্যাচ করানো হয়েছে প্রথমবার, এটাই ম্যাচ খেয়ে গেছে, মানে এর কন্টেন্টের সাথে এই প্রথম
আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরির যে ওয়ার্ডটা বা রেজিস্টারটা ম্যাচ করলাম, করে এটার সাথেই ম্যাচ খেয়ে গেছে, দ্য করসপন্ডিং বিট ইন দ্য ম্যাচ রেজিস্টার এম ইজ সেট, মানে এর যে করসপন্ডিং, দেখো এটা যদি 1 নম্বর তাক হয় তাহলে আমার 1 নম্বর পজিশন এটা হচ্ছে ম্যাচ রেজিস্টার। এই জন্য বলেছিলাম না এর পেয়ারিং কথা বলেছিলাম, টাই আপ বলেছিলাম। তাহলে এটাকে সেট করে দেওয়া হয়। সেট মানে এখানে এখানে দুটো ভ্যালু থাকতে পারে এই রেজিস্টার ম্যাচ রেজিস্টারে, হয় 0 না হলে 1। যদি আমার আর্গুমেন্ট রেজিস্টারের কন্টেন্টের সাথে আমার যদি এই অ্যাসোসিয়েটিভ মেমোরি সেলের কন্টেন্ট যদি ম্যাচ খায়, তাহলে আমাদের তার করসপন্ডিং যদি 1 নম্বর তাকের সাথে ম্যাচ খায়, তাহলে 1 নম্বর সেলে আমরা এখানে 1 লিখে দেবো। মানে সেট করা মানে 1, আর 0 মানে রিসেট। এটা মাথায় রাখবে, এটা মানে সেট, এটা মানে রিসেট, মানে 0 বা 1 আমি স্টোর করব। তাহলে ক্লিয়ার হলো, এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অপারেশন। মানে আমরা প্রত্যেকটি, এটা আমি একটা দিয়ে বোঝালাম, কিন্তু প্রত্যেকটি আমাদের মেমোরির সাথে কিন্তু আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরি যে সেল দেখতে পাচ্ছ আমার এখানে, প্রত্যেকটি সেলের সাথে কিন্তু কম্পেয়ার করা হয়। যেখানে যেখানে ম্যাচ খাবে তার করসপন্ডিং মানে 2 নম্বর তাকের সাথে যদি ম্যাচ করলাম, ধরে নাও আমার এটা ম্যাচ খেয়ে গেল, আমি এখানে এরকম করলাম, এটা ধরে একটা ম্যাচ খেয়ে গেছে, তাহলে এর করসপন্ডিং যে ম্যাচ রেজিস্টারের 2 নম্বর যে তাকটা আছে, মানে 2 নম্বর সেলে আমার কিন্তু কেন 1 বসে যাবে। যেগুলো ম্যাচ খাবে না সেগুলোতে 0 থাকবে। ঠিক আছে, এই আফটার দ্য ম্যাচিং প্রসেস, এই যে যেই আমাদের ম্যাচিংটা যে প্রসেসটা হয়ে গেল, দ্য সেট বিট in the match register indicate that the corresponding word have been matched। মানে এই যে যেখানে যেখানে এই ম্যাচ রেজিস্টারের, এই যে ম্যাচ রেজিস্টার দেখতে পাচ্ছ লম্বাই করে এঁকেছে, এটা তোমরা চড়াই করেও ভাবতে পারো এরকম ভাবে, যেই যেই সেলে 1 আছে তার মানে ভাববে সেই ওয়ার্ড কিন্তু ম্যাচ করেছে। মানে ধরে না আমি হাইপোথেটিক্যালি বললাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম এটা যে ম্যাচ রেজিস্টারটা আমি শুয়ে আঁকছি, ধরে না আমার 2 নম্বরে 1 আছে, 3 নম্বরে 1 আছে, আর 5 নম্বরে 1 আছে। তার মানেটা কি, এই ম্যাচ রেজিস্টারের এখানে আমার 2 নম্বর সেলে 1 আছে, 3 নম্বর সেলে 1 আছে, আর 5 নম্বর সেলে 1 আছে। তার মানেটা হচ্ছে যে আমার 2 নম্বর ওয়ার্ডটা অ্যাসোসিয়েটিভ মেমোরির ম্যাচ খেয়েছে আর্গুমেন্ট রেজিস্টারের সাথে, 3 নম্বর ওয়ার্ডটা অ্যাসোসিয়েটিভ মেমোরির আর্গুমেন্ট রেজিস্টারের সাথে ম্যাচ খেয়েছে, এবং 5 নম্বর ওয়ার্ডটা আমার অ্যাসোসিয়েটিভ মেমোরির আমাদের আর্গুমেন্ট রেজিস্টারের সাথে কিন্তু ম্যাচ খেয়েছে। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট বলতে পারো। এইভাবেই কাজ হয় যে আমরা প্রথমে আর্গুমেন্ট রেজিস্টারের সাথে আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরির প্রত্যেকটি সেলকে কম্পেয়ার করি। যেই সেলটার সাথে আমার আর্গুমেন্ট রেজিস্টারের ম্যাচিং হয়, তাহলে সেই পার্টিকুলার ওয়ার্ডটাকে আমি কিন্তু ওটাকে সেট করে দিই ভ্যালু 1, রাদার দেন সবার ভ্যালু কিন্তু আমার 0 থাকে। মানে যতগুলো আর সেল আছে যেগুলো ম্যাচ খায়নি তাগুলোর মধ্যে দেখো সব আমি 0 স্টোর করে রেখে দিয়েছি। এইভাবে কিন্তু কাজ হয়। এতটা পড়ার পর তোমরা একটা কথা মাথায় আসবে, স্যার তাহলে আপনি আর্গুমেন্ট রেজিস্টারে কথা বললেন, যেখানে আমাদের সার্চ ভ্যালু রয়েছে, অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে কিছু ডেটা রয়েছে, সেটা সার্চিং করা হচ্ছে, ম্যাচ রেজিস্টারে যদি ম্যাচ খায় তাহলে তার ভ্যালু সেট করা হচ্ছে, এগুলো সবই আপনি বললেন। কিন্তু এখানে একটা কথা তো হলো না স্যার, কি রেজিস্টারের কাজটা কি? এবার আমরা দেখবো এই কি রেজিস্টারের কাজটা কি। কি রেজিস্টারের কাজটা বলার আগে একটু আর্কিটেকচারটা পুরোটা তোমাদের দেখিয়ে দিই। যে অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে দেখতে পাচ্ছ বাঁ দিক থেকে আমাদের 3খানা পিন এখানে ড্র করা আছে, দেখতে পাচ্ছ। একটা ইনপুট, মানে অ্যাসোসিয়েটিভ মেমোরি ইনপুট করে একটা পিন ধরে নাও, বা একটা রাস্তা ধরে নাও, বা তার ধরে নাও, যা ধরতে পারো। ঠিক আছে, এখানে যেরকম রিড করার জন্য একটা পিন থাকবে এবং রাইট করার জন্য পিন। কথাটার মানে কি, এগুলো সব মেমোরি। মানে যদি তোমরা নর্মালি দেখো বা কোনদিন মেমোরি চিপ দেখেছো, প্রত্যেকটা যে আমাদের গোল্ডেন কালারের জায়গাগুলো থাকে ওগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ পিন বলতে পারো, যেটা যেখান থেকে কিন্তু ডেটা কিন্তু আদান প্রদান হয়। ঠিক আছে, সেরকম এগুলো কিন্তু এক্সটার্নাল কম্পোনেন্ট লাগা রয়েছে, আর্গুমেন্ট রেজিস্টার, কি রেজিস্টার, ম্যাচ রেজিস্টার, এগুলো কিন্তু সব আলাদা করে এক্সটার্নাল লাগা রয়েছে। এবং এখানে একটা জায়গা থেকে এখানে আউটপুট কিন্তু বেরিয়ে যাচ্ছে, মানে এখান থেকে আউটপুট আসে, এখান থেকে ইনপুট যায়। এটা হচ্ছে পুরো আর্কিটেকচারটা আমি জাস্ট ড্র করে তোমাদের দেখালাম যে এই কনফিগারেশনে কিন্তু একটা অ্যাসোসিয়েটিভ মেমোরি কাজ করে। অ্যাসোসিয়েটিভ মেমোরি ব্যাপারটা কিন্তু এইটুকানি, তোমরা দেখলে বুঝতে পারছো, এইটুকানি হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি। আমি যদি একটু ক্লিয়ার করে তোমাদের দেখাই, এইটুকানি হচ্ছে আমাদের জাস্ট অনলি অ্যাসোসিয়েটিভ মেমোরি। কিন্তু বাদ বাকি যে জিনিসগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু সব কম্পোনেন্ট। এইটা, তারপরে হচ্ছে কি রেজিস্টার, এগুলো সবই হচ্ছে এগুলো দিস আর অল কম্পোনেন্ট দ্যাট আর উইথ দ্য অ্যাসোসিয়েটিভ মেমোরি। না থাকলেও কাজ করতে পারবে না, শুধু একলা কাজ করতে পারে না। যেমন র্যাম একলা কাজ করে নেয়, রম একলা কাজ করে নেয়, কিন্তু অ্যাসোসিয়েটিভ মেমোরি কিন্তু একলা কাজ করতে পারে না, ওর সাপোর্টিংস লাগে। এই হচ্ছে বেসিক গল্প। ঠিক আছে, এবার কি রেজিস্টারের গল্পটা দেখে নিই। এই যে কি রেজিস্টার কাজটা কি করলে আমাদের ছবি তো দেখতেই হবে, তো আমরা তো দেখবোই। আমরা বলছে কি রেজিস্টার, যেটাকে আর বলে আমি ডিনোট করছি, প্রোভাইড আ মার্কস ফর সিলেক্টিং আ স্পেসিফিক ফিল্ড অর কি ইন দ্য আর্গুমেন্ট ওয়ার্ড। এটা খুব ইম্পর্টেন্ট জিনিসের এক্সাম্পলটা আমরা
এর পরের কম্পারিজনটা দেখলে বুঝতে পারবে যে কি রেজিস্টারের কাজ কি। এটা কিন্তু একটা মার্কসিং কনসেপ্ট যে কাজ করছে। এই মার্কসিং কনসেপ্টটা মানে কি, মার্কস কথাটা অর্থ আমরা ইন্টারাপ্টের আমরা পড়েছিলাম যে গল্পটা। এই মার্কস কথাটার মানে, মার্কস মানে হচ্ছে আটকাচ্ছে, কি বললাম বুঝতে পেরেছো? এটা কিন্তু আটকানোর হিসেবে কাজ করছে, কোনটাকে অ্যালাউ করবে কোনটাকে অ্যালাউ করবে না, কোন ফিল্ডগুলোকে অ্যালাউ হবে আর কোন ফিল্ডগুলোকে অ্যালাউ হবে না, সেটা কিন্তু এই কি রেজিস্টার ডিনোট করে। তার একটা এক্সাম্পল তলায় আছে, চিন্তা নেই, দেখলে বুঝতে পারবে, কোনো ব্যাপার না। তাহলে এর পুরো ডিটেলসটা বুঝে যাও যে কি রেজিস্টার অ্যাকচুয়ালি মার্কসিংটা কিভাবে করে, তার তলার প্যারাগ্রাফে লিখে রেখেছি আমি। ইফ অল দ্য বিট অফ দ্য কি রেজিস্টার হ্যাভ দ্য ভ্যালু 1, দ্যাট মিনস কি বলছে, মানে যদি আমাদের কি রেজিস্টারের মধ্যে ধরে না যে এই যে আমাদের বলেছিলাম যে 0 থেকে বা 1 থেকে যাইভাবেই ধরো, 1 থেকে ধরে করে আমাদের যে এখানে n খানা বিট আছে আমাদের কি রেজিস্টারের মধ্যে, কি আর লিখলাম কি রেজিস্টার, এর যদি প্রত্যেকটি সেলের মধ্যে 1 এরকম থাকে, কি রেজিস্টার সবগুলো ভ্যালুতে সবগুলো সেলে যদি 1 থাকে, তার মানে এটা মানেটা কি, দ্য এন্টায়ার ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট রেজিস্টার ইজ কম্পেয়ার্ড উইথ ইচ ওয়ার্ড অফ দ্য অ্যাসোসিয়েটেড মেমোরি। যদি আমাদের কি রেজিস্টারের মধ্যে প্রত্যেকটি এই মেমোরি সেলের মধ্যে 1 থাকে এরকম, তার মানে আমাদের আর্গুমেন্ট রেজিস্টার সাথে আর আর্গুমেন্ট রেজিস্টারের সাথে পুরোটা এই পুরো আর্গুমেন্ট রেজিস্টারের কন্টেন্টের সাথে আমাদের প্রত্যেকটি অ্যাসোসিয়েটিভ মেমোরির কন্টেন্টের, মানে যে আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে যে আমাদের সেলগুলো আছে বা আমাদের রেজিস্টার্স গুলো আছে, যেটা তোমরা অলরেডি দেখলো, বা আমাদের প্রত্যেকটি মেমোরি তাক বলতে পারো, প্রত্যেকটির সাথে কিন্তু কম্পারিজন হবে। ফের আমি বলছি, আমি বুঝতে পেরেছি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো না, কনসেপ্টটা প্রবলেম হচ্ছে, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। আমাদের যদি এই কি রেজিস্টারের মধ্যে যদি আমাদের সবগুলো 1 থাকে, তার মানে হচ্ছে আমাদের আর্গুমেন্ট রেজিস্টারের এই পুরো প্রত্যেকটি বিট বাই যতগুলো বিট আছে সবগুলো বিট কিন্তু আর্গুমেন্ট রেজিস্টারের প্রত্যেকটি মেমোরি সেলের সাথে কিন্তু কম্পেয়ার হবে। যেরকম আমি একটা এক্সাম্পল বললে এই জায়গাটা তলায় বুঝতে পারবে, যদি আরো যদি বুঝতে না পারো দেখো এটার মানেটা কি। দেখো এখানে ধরুন একটা আর্গুমেন্ট রেজিস্টারে ভ্যালু দেওয়া রয়েছে, কত বিটের ভ্যালু যদি তোমরা কাউন্ট করো কতগুলো বিট আছে, 1 2 এরকম লিখতে থাকো, তাহলে এখানে নটা বিট আছে। তাহলে এখানে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে, যেহেতু এখানে সবগুলো ইকুয়াল, মানে আমাদের আর্গুমেন্ট রেজিস্টারের মধ্যে 9টা বিট, কি রেজিস্টারের মধ্যেও 9খানা বিট আছে, এই প্রত্যেকটি ওয়ার্ড 0 ওয়ার্ড 1, মানে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ মেমোরি শুরু হয়ে গেল এখান থেকে আমার অ্যাসোসিয়েটিভ মেমোরি কিন্তু শুরু হয়ে গেল, বুঝতে পেরেছো? দিস আর দ্য অ্যাসোসিয়েটিভ মেমোরি কন্টেন্ট। এখান থেকে আমরা এএস লিখলে অ্যাসোসিয়েটিভ মেমোরি শুরু হয়েছে। আর পাশে ধরে এরকম ম্যাচ রেজিস্টার আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, দুটো লাগলাম, তলায় আর নেই, এরকম তলায় রয়েছে ধরে নাও, ঠিক আছে? এবার দেখো যদি এই আমাদের যেই আর্গুমেন্ট রেজিস্টারের ভ্যালুগুলো কম্পেয়ার কার সাথে হয়, অ্যাকচুয়ালি বলেছিলাম এই প্রত্যেকটি ওয়ার্ড বা অ্যাসোসিয়েটিভ মেমোরির প্রত্যেকটি আমাদের সেলের সাথে কম্পারিজন হয়। বলছে কোন কোন বিটগুলো কম্পেয়ার হবে, মানে আমার এই যে 1 বিট, এটাও 1 ধরে নাও, এখানেও তো 1 আছে, এটাও 2 এটাও 2, এরকম ভাবে তুমি যদি লিখে নাও অ্যাসোসিয়েটিভ মেমোরি প্রত্যেকটি বিট পজিশনের নাম্বারগুলো লিখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন বিট এখানে কম্পেয়ার করা হচ্ছে। যেই বিটের কি পজিশনের ভ্যালু 1, দেখো এই প্রথম 3টের ভ্যালু 1 আছে, তার মানে এইটুকুর সাথে এইটুকুকে কম্পেয়ার করা হয়েছে। ম্যাচ যদি খায় তাহলে আমার ম্যাচ রেজিস্টারে 1 বসবে, না হলে 0। তাহলে এখানে কি বুঝলে, কি রেজিস্টারটা কি হবে কাজ করছে, এটা কিন্তু মার্কস হিসেবে ক্রিয়েট করছে। মানে 1 থাকা মানে যেই বিট পজিশনে 1 রয়েছে আমার কি, এই দেখো না এখানে 1 নম্বর বিট পজিশন, এটা 2 নম্বর 3 নম্বর, আর কিন্তু নেই। যদি আমি এটা ক্লিয়ার করে দেখাই, এই হচ্ছে আমার 1 নম্বর বিট পজিশন, 2 নম্বর, এটা 3 নম্বর, বা 3টে বিটে আমার কি রেজিস্টারে যে প্রথম 3টে বিটে 1 আছে, এর পরেও হতে পারতো, বাট হয়নি, সেটা আলাদা ব্যাপার। এখানে এক্সাম্পলে রেখেছি এই প্রথম 3টে বিটে 1, তার মানে কি এই 3টে বিট আমার আর্গুমেন্ট রেজিস্টারের সাথে ওয়ার্ডের কম্পেয়ার হয়, মানে এই 101 এর সাথে আমার কম্পেয়ার হবে 100 এর। আর বাদ বাকি কম্পেয়ার হবে না, কেন মনে করবে দেখো এখানে সব 0 আছে, বলছে 0 থাকলে কিন্তু আমরা কম্পেয়ার করবো। দেখো তার পরের লাইনে লেখা আছে, দেখো এখানে দিয়েছে আদারওয়াইজ only the bit in the argument register that have the value 1 at the corresponding position in the key register are compare, মানে only the bit in the argument register, এই কথাটার মানে কি, মানে যেই কোন বিট গুলো কম্পেয়ার হবে, কোন বিট গুলো কম্পেয়ার হবে, যেই বিটের তলায় বলতে পারবো, যেই বিটের এগেনস্টে আমাদের যে কি রেজিস্টারের ভ্যালু 1 আছে, এটাই এখানে বলছে আর্গুমেন্ট দ্যাট হ্যাভ ভ্যালু 1 at the corresponding position in the key register। করসপন্ডিং পজিশন ইন দ্য কি রেজিস্টার কথাটার মানে হচ্ছে কি রেজিস্টারে যেই পজিশনে 1 আছে সেই পজিশনের ভ্যালুগুলো আর্গুমেন্ট রেজিস্টারের মধ্যে যে ভ্যালুগুলো আছে তার সাথে আমার ওয়ার্ডের সেই বিট পজিশনগুলো কম্পেয়ার হবে। আর তারপরে বুঝতেই পারছো, দ্য কি রেজিস্টার দেয়ারফর প্রোভাইড আ মার্কস ফর আইডেন্টিফাই দ্য ইনফরমেশন। এইভাবেই কিন্তু আমাদের মার্কসিং ক্রিয়েট করছে। যে তার মানে কি বুঝছো, কি রেজিস্টারে যেই সব বিটে 1 থাকবে
সেই বিট পজিশনের আর্গুমেন্ট রেজিস্টারের ভ্যালু আর সেই বিট পজিশনের আমাদের যে ওয়ার্ড গুলো আছে মানে অ্যাসোসিয়েটিভ মেমোরি যে প্রত্যেকটি সেলের যে ওয়ার্ডের বিট পজিশনের যে ভ্যালুগুলো কম্পেয়ার করা হবে। তাহলে মানে বুঝতে পারছো, দেখলে বুঝতে পারলে যে আমাদের এখানে 111 আছে, তার মানে এই তিনটে পজিশনের সাথে এই তিনটে পজিশনকে কম্পেয়ার করে দেখলাম ম্যাচ হচ্ছে না। 101 ইজ নট ইকুয়াল টু 100, তাই জন্য এর ভ্যালু হবে 0 হবে মার্কস রেজিস্টার। এটাকে যদি মার্কস রেজিস্টার ভাবি তাহলে ভ্যালু 0। তাহলে সেম দেখো আমাদের যখন ওয়ার্ড 2 কে কম্পেয়ার করা হবে এই অ্যাসোসিয়েটিভ আমাদের আর্গুমেন্ট রেজিস্টারের সাথে, দেখো 101 আর এখানেও কিন্তু আমার 101 আছে, তার মানে ম্যাচ খেয়ে গেলে এখানে আমরা 1 লিখে দেবো। আমরা কিন্তু পুরো কন্টেন্টটা ম্যাচ করলামই না। তাহলে বুঝতে পারছো তো আমাদের পুরো যে কনসেপ্টটা প্রথমে বলেছিলাম যে পুরো আমাদের আর্গুমেন্ট রেজিস্টারের ভ্যালুর সাথে পুরো ওয়ার্ডের ভ্যালুকে আমরা কিন্তু কম্পেয়ার করলাম না। কোনগুলো কম্পেয়ার করলাম, যেইগুলোর বিট পজিশনে মানে কি রেজিস্টারের বিট পজিশনে 1 আছে, মানে কি রেজিস্টারে যেই সব বিট পজিশনে 1 আছে সেই পজিশন গুলোই আমাদের আর্গুমেন্ট রেজিস্টারের সাথে ওয়ার্ডের কিন্তু কম্পেয়ার হচ্ছে। যদি হাইপোথেটিক্যালি বললাম, ধরে নাও এটা ক্লিয়ার করে আমি তোমাদের একটা জিনিস বলছি, ধরে নাও এই জায়গাটা 1 আছে, ঠিক আছে, এই জায়গাটা 1 আমি করলাম জাস্ট বোঝানোর জন্য। তার মানে আমার কোন কোন বিট পজিশন চেক হবে, 1 তো চেক হবে, কেন 1 এর কি এর রেজিস্টারে 1 2 3 তো যেখানে যেখানে 1 আছে, তাহলে 1 এর সাথে 1 2 3 আর এখানে হচ্ছে তোমার 7, তাহলে এই কটা বিট পজিশন কিন্তু আমরা চেক করবো ওয়ার্ডের সাথে। তাহলে এখানে দেখো 1, এখানেও 1, অসুবিধা নেই, এখানে 0, এখানে 0, অসুবিধা নেই, এখানে দেখো 1, এখানে 0, তার মানে এটা কিন্তু ম্যাচ খায়নি, তাই জন্য 0 রেখেছে। এবার এখানে ওয়ার্ড 2 দেখো, তাহলে সেম দেখো সিম্পলি কোনগুলো কম্পেয়ার করবো, 1 মানে পজিশন গুলো লেখো, 1 ধরে নাও আমি পাশে লিখছি 1 2 3 আর 7, তাহলে এই বিট পজিশন গুলো কম্পেয়ার করবো কোথা থেকে, এই আর্গুমেন্ট রেজিস্টারের সাথে ওয়ার্ড গুলো, ঠিক আছে, ওয়ার্ডেরও সেম বিট পজিশন কম্পেয়ার হবে। তাহলে এখানে 1 এর সাথে তুমি দেখতে পাচ্ছ এখানে 1 আছে, অসুবিধা নেই, এখানে 0 এর সাথে এখানে 0 আছে, এখানের 1 এর সাথে এখানে 1 আছে, কোনো প্রবলেম নেই। দেখো এখানকার যে 1 এর সাথে এখানে 0 আছে, তাহলে ম্যাচ খেলো না, তাহলে এখানেও কিন্তু 1 হবে না, এখানে কিন্তু 0 হবে, যদি আমার এই কি রেজিস্টার এখানেও 1 থাকতো। তাহলে বুঝতে পেরেছো, যেগুলো এক্স্যাক্ট ম্যাচ খাবে আমার কি রেজিস্টার মার্কস ক্রিয়েট করছে, যেখানে যেখানে মার্কসিং গুলো ফুলফিল হচ্ছে, তাহলে যেখানে যেখানে কি রেজিস্টারের মধ্যে ভ্যালু 1, তাহলে সেই বিট পজিশন গুলো কিন্তু আমরা কম্পেয়ার করছি, পুরোটা কম্পেয়ার করছি না। এই হচ্ছে বেসিক সিনারিও অফ আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরির কন্টেন্ট। তাহলে এই হচ্ছে বেসিক আইডিয়াও বলতে পারো তোমরা যে কিভাবে অ্যাসোসিয়েটিভ মেমোরি ইন্টারনালি কাজ করে, কিভাবে প্রত্যেকটি রেজিস্টার এখানে হেল্প করছে। অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আমরা ওয়ার্ড গুলোর সাথে ম্যাচ করি, বাট কোন কোন বিট গুলো ম্যাচ করে যদি বলি তাহলে কিন্তু ওটা ডিপেন্ড করছে কি রেজিস্টারের উপরে। কি রেজিস্টারের মধ্যে যেই বিট পজিশনে 1 আছে সেই বিট পজিশনের ভ্যালুগুলো কিন্তু আর্গুমেন্ট রেজিস্টারের সেই বিট পজিশনের সাথে ওয়ার্ডের সেই বিট পজিশন কিন্তু ম্যাচিং করা হয়। যদি এক্সাক্ট ম্যাচ পায় তাহলে আমাদের রেজিস্টারটা দেখতে পাচ্ছ, যেটা এই রেজিস্টারটার মধ্যে আমার কিন্তু ভ্যালু সেম হিসাবে 0 বা 1 সেইভাবে এটা কাজ করে। এটার নাম হচ্ছে ম্যাচ রেজিস্টার, যার মধ্যে আমরা যদি ম্যাচ খাই সেই ওয়ার্ডের ভ্যালু পুরো মানে আর্গুমেন্ট রেজিস্টার তাহলে মানে 0 রাখা হয়, আর না হলে কিন্তু 1 রাখা হয়। তো এইভাবেই কিন্তু আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরি কিন্তু কাজটা বা ওয়ার্কিং প্রিন্সিপালটা এইভাবে কিন্তু আমাদের এক্সিকিউট হয়। এই ছিল কনসেপ্ট অফ অ্যাসোসিয়েটিভ মেমোরি। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।